হচ্ছে মিস্টার এই বলে সে সবার সামনে চার্চ প্রধানকে ধরে তার প্যান্ট খুলে সবাইকে তার পাছা দেখিয়ে বলে, দেখুন আপনারা। কিন্তু এই ব্যক্তিকে আপনি চেনেন না, এটা মোটামুটি অসম্ভব। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মিস্টার বিন। আমরা সব সময় মিস্টার বিন আমার জীবনের সেরা আবিষ্কার এই টাইম মেশিন চেয়ার। এটাতে করে তোকে আমি 2050 সালে পাঠাবো, আজ থেকে 30 বছর সামনে। তুই ওখানে গিয়ে ভবিষ্যতে দেখবি মানুষের কি কি অভাব আছে। যদি কোনো বেশি অভাব থাকে আমি সেই জিনিসটা এখনই আবিষ্কার করে রেখে যাব। স্যার আমারে না পাঠাইয়া আপনিও তো যাইতে পারতেন, আমি তো আপনার সহকারী, আপনি হলেন বিজ্ঞানী। আমি যদি যাই আর এদিকে মেশিনে যদি কোনো ডিস্টার্ব দেয়, তুই কি সারাতে পারবি? তুই তো মেশিনটাকে ভাঙারির দোকানে বিক্রি করে দিবি। এটা কইলো ভুল কথা স্যার, আমি প্রথমে মেশিন বিক্রি করতাম না। আমি টিভি আর মোবাইল হারে এই যে কামরুল ওরে বলাই আনতাম। তো কামরুল যদি না হারতে পারতে হেকালে দেওয়ালে পিঠ থেকে গেলে হেকালে হয়তো আমি বিক্রি করতাম, কিন্তু আমি টাকাটা আপনার বাড়ি পৌঁছাই দিতাম স্যার। আমি জানতাম তুই পারবি না মেশিন সারাতে। আমারে তো হেতমায় শিখার নাই। তুই তো আর্টসের ছাত্র, তোকে যে আমি সহকারী বিজ্ঞানী হিসেবে চাকরি দিয়েছি এটাও একটা বিজ্ঞানের শিল্প বিপ্লব, বুঝতে পেরেছিস? কথা কম, দেখি দেখি তোকে এখনই পাঠিয়ে দেব। তোর যখন আবার 2021 সালে ফিরে আসতে মন চাইবে, এই যে মেশিন, এই মেশিনে একটা টিপ দিবি, আবার তুই এখানে চলে আসবি, বুঝছিস? এই হ্যাঁ, তৈরি হয় এবার, তৈরি হ, তৈরি। আমি সাকসেস, আমি সাকসেস। এখন অপেক্ষা করতে হবে ওর ফিরে আসার অপেক্ষা। না ভাই, না ভাই, এটা কোন জায়গা? আপনি কোন গ্রহতে আইছেন? কাকা এ কথা কইলেন কেন? বলে এই জামানায় কি মানুষ জায়গার নাম জিজ্ঞাসা করে? গুগল ম্যাপে জিপিএস ট্র্যাক করে মানুষ জায়গার নাম দেখে। এটা খুলনা শিববাড়ি। এটা শিববাড়ি? আর সুবহানাল্লাহ, কাণ্ড কীর্তি দেখো। আমার বাড়ি তো সোনাডাঙ্গা, ইন্দা আইতে গেলে 10 মিনিট, আর রিক্সা গেলে হয়তো 5 মিনিট। আমি রিক্সায় যাবো এখানে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হলো ভাড়া আপনি রিক্সা যাবেন তো আমার আগে বলবেন না কেন? আরে এটা তো আমার রিক্সা। আপনি রিক্সা চালান? বিশ্বাস হচ্ছে না তাই না? হলো ভাড়া অন্য রিক্সাওয়ালারা আমার সাথে একটু দামি জামা কাপড়, টাই, স্যুট, চশমা, টাই এগুলো পরে, কিন্তু আমি কিন্তু তাদের থেকে শিক্ষাগত যোগ্যতায় কম না। আমি দুইবার ইংলিশে অনার্স করেছি এবং আমার পাসপোর্ট আমেরিকা থেকে করা। আচ্ছা লাইন। আহা দাঁড়ান, আরে টিকিট কনফার্ম করবেন না, আগের তো লাভ দিয়ে বলা রিক্সা উঠতেছেন। আপনার নাম বলেন। মারু। হ্যাঁ, যাত্রী কয়জন? আমি আল্লাহ। আরে আপনার ন্যাশনাল আইডি কার্ড দেন, তা নাহলে পাসপোর্ট দেন। বাবা মুকই। হ্যাঁ সমস্যা নেই, আমি আপনার একটা নকল পাসপোর্ট বানাই দিচ্ছি, তার জন্য আমার এক্সট্রা পে করা লাগবে। হ্যাঁ দেন, ভাড়া দেন। কত? 25। 25 কি? 25,000 টাকা। আপনি কি আমার থাইল্যান্ড নেবেন? প্লেনে করছে 25,000 টাকা ভাড়া চান? হাঙ্গা জানুম আমি সোনাডাঙ্গা টু শিববাড়ি, শিববাড়ি টু সোনাডাঙ্গা আইসি গেছি 15 টাকা 20 টাকা। কি কয়, আপনি কি সেই ডাইনোসরের আমলের থেকে আইছেন নাকি? আমার দাদার মুখে শুনেছি অবশ্য, ওই শিববাড়ির থেকে সোনাডাঙ্গায় ডাইনোসরের পিঠে উঠে টকবক টকবক করতে করতে যেত, সেই জায়গায় নাকি 25 টাকা না 15 টাকা নিত। না না না, আমি রিক্সা যাবো না, আমি আইতে যাবো পাই। আরে সকাল সকাল যে কোয়ান্তে আসে এগুলো আমার পুরো দিনটাই মাঠ। ও ভাই, পানি আছে দোকানে? আছে ওহিন্দা লইয়ে খান।
কোনে পানি কোনটা? ওরে মিয়া গঙ্গা মিয়া এনে ফিঙ্গারপ্রিন্ট দেন তারপর ওইটা খোলেন। হ্যাঁ হ্যাঁ জোরে সিপ দেন হ্যাঁ আর ওই পেজটা খোলেন। না পানিতে তো আগের মতো স্বাদ নাই ভাই। এই পানি কতটা ভাই এটা? 15 না দাম তো বেশি একটা বাড়েও নাই কি? 15 টাকা না ভালো। মিয়া কি কন 15,000 একটা রূপানির দাম 15,000। মিয়া দুনিয়াতে কি নতুন আইছেন? সব দোকানে 15,000 আপনি কি নতুন? মিয়া গলার মধ্যে হ্যান্ডি গেছে তো আপনি বারবার পানি বারেন কি লিখে মোর গায়ে? 15,000 টাকার পানি আমার মোয়ের মধ্যে যায় না, আপনার তো আপনারই ফিরাই দিতে আছি। না 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 এই লন। মিয়া আপনি আর কিছু নেবেন? না আমি আর কিছু নেব না। তবে আজান কই তা দেবেন না? কিটা এই যে 15,000 টাকার বোতলে যে পানি খেলেন খাবো না, 15,000 টাকা পাবো কই? না এই যে আমার কোনো রকম সাইড কাটতেই হবে। ভাইজান আমি এখান থেকে চাউল নেবো। চাউল আছে? চাউল হ্যাঁ চাউল আছে তো। এই 1 কেজি চাউল দেখতে পারেন? কোনটা চাউল কোনটা? এই স্বর্ণা স্বর্ণা। স্বর্ণা তো স্বর্ণা কোনটা পুরো না পুরো ম্যাক্স? কেজিতে 700 গ্রাম পাথর 300 গ্রাম চাউল 60,000 টাকা পড়বে নেবেন? আর ওই আরটা কি করলেন জানি মার্কস নাকি ম্যাক্স ম্যাক্স? ওইটা 500 গ্রাম পড়বে হইছে পাথর আর 500 গ্রাম চাউল ওইটা হইছে 70,000 টাকা নেবেন? দেন ওইটিকে 1 কেজি দেন। এ ছোট ওই এই যে ইটাতে পুরো ম্যাক্স দে স্বর্ণা পুরো ম্যাক্স। আপনি যাই দেন না ভাইজান। কে আমি দিমু কিনলে কে আমার লোক আছে না? না আপনি দিলে আর 5,000 টাকা বেশি দিতাম। 5,000 বেশি দেবেন? লস হয়ে গেছে দেখা নাও দিতে আসি। পাথর না থাকে চাউলে, আর পাথর আছে থাকবে না। বাচ্চা দিয়ে চাউল। আচ্ছা ঠিক আছে তাই করে তাই এই জায়গাটা আমার চেন আছে না মনে হইতেছে। ও ভালো কথা, আমি তো এখানে স্কুলে পড়তাম এই জায়গায়। এই এই না ভাই না ভাই না ভাই বলেন, এখানে একটা স্কুল আছে না? স্কুল কোন স্কুল? বেলতলায় যাস না প্রাথমিক বিদ্যালয়। ও হয় আমার দাদার কাছে শুনছিলাম গল্প, হ্যাঁ আব্বাই নাকি এক স্কুলে পড়তে। এসব স্কুল টিস্কুল তো আর নাই, আর হ্যান্ড রাইটিং স্কুল তো চলেই না। কি কন হ্যান্ড রাইটিং স্কুল মানি? আপনি বোঝেন নাই? ওই যে খাতা আছে না কলম, কলম জানছেন? ওই কলম দিয়ে লিখকে তারা পরীক্ষা দিতে, এইটারে কইতে হ্যান্ড রাইটিং স্কুল। হ্যাঁ তো এখন চলেই না, আশা শুনছে কবে? একটু স্কুল নাই? স্কুল নাই হ্যাঁ না আছে, দুই এক কমনে পাইতে পারেন কয়ে কাপে, এখানে পাইবেন না। স্কুল যখন নাই মানুষ পড়াশোনা করে কি বাইলে? করে তো ওই ঘরে বইয়ে অনলাইনে ক্লাস করে, মেসেঞ্জার ফেসবুকে হেইতে বইয়ে পরীক্ষা দেয়। আমিও পরীক্ষা দিয়েছিলাম 2 বছর আগে, এখনো রেজাল্টই হয় নাই। এবার রেজাল্ট কি? হ্যাঁ বোঝেন না, ওই পরীক্ষার ফলাফল আছে না, ওটা ইংলিশে কয় রেজাল্ট, চাইনিজ সিনো ফার্মা ভাষা এটা। আমার সময় তো ওটাকে রেজাল্ট বলতে। না আমরা দেখতে মনে হয় সকালবেলা ওই বাসি মাসি মনে টাইম নিয়ে আইছি। এই রে বাবা কন কি ভাই? এই ভাই আমিও সমস্ত খাই। না ভাই ইয়াকরি করবেন না, আপনি খান আমিও খাই, আমি বুঝছি। ইয়াকরি কি আবার? ইয়াকরি মানে বললেন না, বাংলায় বলে ফাইজলামি, ইংলিশে বলে ইয়াকরি। হ্যাঁ ওটা ইংলিশে বলে ইয়াকরি। ভাইয়া আপনি আবার ইয়াকরি করলেন, আমেরিকান ইংলিশ চলে না, বাংলাদেশে সিনো ফার্মা ইংলিশ চলে। ভাই জান ভাই আপনার লাগবে না ভাই এই কিছু মনে যা গেছে গেছে, চলেন 2 ভাই মিললে 180 টাইম নেই। আমি ও সমস্ত খাই না, ধরবে জানেন তো কি দোকান কি বন্ধ নাকি? কেন কি হয়েছে? না দোকানদার কই? আমি দোকানদার, কি সমস্যা? ও না ভাই এক কাপ চা খাওয়ান যায় এই অল্প দামের মধ্যে। পাগলা গারদে তুড়ি আইছেন নাকি? কি কইলেন? পাগলা গারদে তুড়ি আইছেন নাকি? আমিয়া এটা কি আমরা চার দোকান মনে আছে? এই আনাইতে ছড়ি আছে এই জায়গায় দাঁড়ান। এটা কি আমরা চার দোকান মনে হয়? আমিয়া প্রতিটা রাস্তার মোড়ে খাম্বার গোড়ায় এক একটা চায়ের এটিএম বুথ আছে, সেখানে পয়সা দেবেন চা নেবেন, চা দেবেন পয়সা নেবেন। আপনি এই জায়গায় চা খুঁজছেন, চলো পাগল কোথাকার। আর এটা কি দোকান ভাই?
আবার বলুন। এইটা কি দোকান? আমি এটা গাঞ্জার দোকান, দেখতে পাচ্ছেন না? এটা গাঞ্জার দোকান। কি এই দোকানে গাঞ্জা বিক্রি করেন? আশ্চর্য ব্যাপার। এই মিয়া, বাংলাদেশে কি কোনো টিভি চ্যানেল আপনি দেখেন না নাকি? প্রতিটা টিভি চ্যানেলে আমার গাঞ্জার বিজ্ঞাপন দেয়। এই গাঞ্জার টাকা দিয়ে আমি দুটো সিনেমার স্পন্সর করেছি। এই যে দেখেন, সব লিকুইড গাঞ্জা দেখছেন, এটা হলো ডিজিটাল যুগের আলবাল লিকুইড গাঞ্জা। এই মিয়া, ঢুকে যাবেন নাকি? এই জায়গায় যাবেন। আমার এই গাঞ্জা বিক্রি স্লোগান আপনি শোনেননি? তাহলে শুনে নেন, যদি সুস্থ জীবন গড়তে চান, পাশা ভাইয়ের গাঞ্জা খান, ঠিক আছে? ঠিক আছে, আমি যাই। আপনি যাবেন মানে? এই লাইনে আসা সহজ, কিন্তু যাওয়া অনেক কঠিন। তোর আজ গাঞ্জা খাই যাতেই হবে। আমি খাবো, গাঞ্জা খাবো না ভাই। আটটা একটু ছাড়েন, ডেনাটা ছাড়েন। ও, ওই যে এক লোক আসছে, উনি মনে হয় গাঞ্জা নেবে। ভাই গাঞ্জা নেবেন? আই লাগবে হার্ট অপারেশন, কিডনির অপারেশন, অ্যাপেন্ডিক্স অপারেশন লাগবে, পাইলস অপারেশন, অ্যাপেন্ডিক্স অপারেশন লাগবে, পাইলস অপারেশন। তাড়াতাড়ি আও, আরে একটু তাড়াতাড়ি আও। জোতাটা ময়লা হয়ে গেছে, তাড়াতাড়ি একটু পরিষ্কার করে দাও। ভালো মতন করে দাও কিন্তু। এইটা তুমি কি করলা? এই কাপড়টা সারা দিয়ে আমার জামা কাপড় সব নষ্ট করে দিলা। তুমি ঘরেও পাও না কাম করতে, বাইরেও পাও না, তুমি মরতে পাও না, আমার জ্বালাও কে? এ ভাই, এ ভাই, কি সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? কামের মান উপরে হইতে পারে, কিন্তু এরা মুরব্বী, এগুলোকে এরকম ব্যবহার করে কেউ? তুই কি রে? কেডা তুই? এই খারাপ, আমি যেই হই না কেন, আপনি ওনাগুলোকে এই ব্যবহার করতে পারেন? এরা মুরব্বী না? এরা মুরব্বী, তুই সে নয় কেডা? তুই সে নয় কেডা? এই মোর বাপে, এই মোর মায়, তুই আইসে নাটক করতে, যা তুই যা। কি এই আপনার বাপ আর মা? হাই বাপ মার লগে এই ব্যবহার, আবার হ্যাঁ চাকর বাড়ি কাম করেন? এই আপনার লজ্জা করে না বাপ মারে দিয়ে কাম করেন? তুমি কি হল মুখি? বয় বয় খাইবে কেডা? তুই খাবি? তা খাওয়া তুই। এই মেয়ে, আমি বই বই খাইতে পারবো না, আপনিও পারবেন না, ঠিক আছে? এই বিলে বাপ মারে দিয়ে এই বিলে খাটাইবেন? এই মেয়ে, আর থেকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতেন, হ্যাঁ তো মেলার শান্তি পাইতে। এই বৃদ্ধাশ্রমে দিমু? তুই মুই খারাতে যামু? একা ঘরে তুইবেন কে? এই দেশে মানুষ কত থাকে? কত? 350। কতকাল হয়ে গেল, আমার এক্সপেরিমেন্টের ছেলেটা আর তো ফিরে এলো না। তাহলে কি 2050 এতই মজার, ও ফিরে আসতে চাইছে না? সাকসেস, সাকসেস, ওয়েলকাম টু 2021। আমাকে বল 2050-এ কি কি দেখলি? মানুষের কি কি অভাব, কি কি অভাব আমাকে বল। শোনেন স্যার, কি বলিস? তাহলে তো মহাবিপদ। স্যার 2050 সালের মানুষের মধ্যে যা দেখলাম, তার চাইতে আমরা এখন পর্যন্ত অনেক ভালো আছি। স্যার সত্যি, যদি 2050 সালের মানুষ আর 50 সাল ওই রকম হয় যেরকম আমি দেখে আসলাম, তাতে আমাকে সচেতন হওয়া তারা উপায় নেই। আর যদি সচেতন না হই, আমি 2050 সাল পর্যন্ত বাঁচতেও চাই না। স্যার সত্যি কথা বলতে কি, প্রযুক্তির উন্নতি হওয়া ভালো, কিন্তু এমন উন্নতি না যে উন্নতির কারণে মানুষ আর মানুষ থাকবে না, যন্ত্রে রূপান্তরিত হয়ে যাবে। মানুষের ভিতরে আর সভ্যতা থাকবে না, মানুষ অসভ্য হয়ে যাবে। স্যার এরকম যুগে আমি যাইতে চাই না।